তিনটি হেলিপ্যাড হবে আমাদের। দুটো হেলিপ্যাডে আমাদের 3 নম্বর স্টেডিয়াম হচ্ছে, আর একটা হেলিপ্যাড হচ্ছে আমাদের আম্বেদকর উদ্যান, আম্বেদকর মাঠে বাণীপুরে। 3টে হেলিপ্যাডের কাজ জোর কদমে শুরু হয়েছে। রাতের মধ্যে আমরা 3টে হেলিপ্যাড কমপ্লিট করব। পাশাপাশি আরেকটি ছবি দেখাবো যে নরেন্দ্র মোদী যে অশোকনগর স্টেডিয়ামে নামার পরে ওখান থেকে যে প্রায় 2 কিলোমিটার পথ তিনি গাড়িতে করে এই হরিপুর এই সভাস্থলে আসবেন, কিন্তু রাস্তার দুপাশে একদম প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড তৈরি করে দেওয়া হচ্ছে, কারণ একটা জনজোয়ারে পরিণত হতে পারে, কোনো রকম যাতে কোনো বিশৃঙ্খলার পরিবেশ তৈরি না হয়, তার কারণেই কিন্তু একদম কংক্রিটের রাস্তা খুঁড়ে রাস্তার দুপাশে শক্ত করে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়। মাঝখানে আর মাত্র একটি দিন, অর্থাৎ আগামী দিন 27 তারিখ, তারপরে 28 তারিখ ঠিক মঙ্গলবার ঠিক দুপুর 2টোর সময় এই অশোকনগর হরিপুর মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, এবং এই মুহূর্তে কিন্তু একদম জোর কদমে কাজ চলছে। আমরা গতকালই দেখিয়েছিলাম যে হ্যাঙ্গার তৈরির কাজ চলছে, তবে গতকাল সারা রাত এখানে কাজ হয়েছে, প্রায় 200-র উপরে এখানে কর্মীরা কাজ করছেন। তবে আজকে সকাল থেকেই বৃষ্টির যেরকম একটি পূর্বাভাস ছিল সেরকমই সকাল থেকেই বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টিতে কিন্তু কোনোরকমভাবে কাজ থেমে নেই। এখানে যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই রেইনকোট পরে তবেই কাজ করছেন, এবং হ্যাঙ্গার তৈরির পাশাপাশি এখানে যেখানে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে যে বক্তব্য দেবেন, সেই যে সভাস্থল বলা চলে যে মঞ্চ, সেই মঞ্চ তৈরির কিন্তু কাজ চলছে, সেই ছবি আপনাদের দেখাবো। এই মুহূর্তে একদম জোর প্রস্তুতির কাজ চলছে, একদম এখানে এক বিজেপির কর্মীকে পেয়ে গেছি। সরাসরি জানতে চাইবো, দাদা একটু এদিকে আসুন, জানতে চাইব যে এই মুহূর্তে কি সভাস্থলের কি পরিস্থিতি? একদিকে তো প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি হচ্ছে, কি পরিস্থিতি? আপনি দেখতেই পাচ্ছেন গতকাল থেকেই চলছে। বৃষ্টিকে উপেক্ষা করে, ঝড়কে উপেক্ষা করে এরা রেনকোট পরে সারা দিন ধরে, রাত ধরে কাজকর্ম চলছে, ডে নাইট কাজ চলছে। এদের মনে একটা আনন্দের উচ্ছ্বাস, অশোকনগরবাসীর কাছে একটা আনন্দের উচ্ছ্বাস যে আমাদের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যে দেশ বিদেশে সব জায়গায় তার জয় জয়কার, সেই প্রধানমন্ত্রী আসছে আমাদের অশোকনগরের বুকে। তার জন্যই সবাই জোর কদমে কাজ করছে। দেখছেন বৃষ্টির উপেক্ষা করে রেনকোট পরে তারা কাজ করছে। এছাড়া আমাদের কর্মীরাও রয়েছে, চারিদিকে ফ্ল্যাগ লাগানোর কাজ করছে। তাছাড়াও আমরা 4 তারিখ গেরুয়া আবির খেলবো, আমরা এই প্রস্তুতি শুরু করেছি। প্রধানমন্ত্রী আসছে, আমাদের 4 তারিখে আমরা গেরুয়া আবির খেলছি। তাই গেরুয়া একদম অশোকনগর স্টেডিয়ামে তার হেলিপ্যাড তৈরি করা হয়েছে, এবং রাস্তার দুধারে দেখা গেল ব্যারিকেড তৈরি করা হয়েছে। কি সাধারণ মানুষের ওখানে ভিড় হতে পারে এই ভেবেই কি ব্যারিকেড করা হয়েছে? ব্যারিকেড করা হয়েছে, প্লাস ব্যারিকেডটা অনেক বড় করেছে, অনেক কিছু বেশি অ্যারেঞ্জমেন্ট যেটা আমরা ভেবেছিলাম তার থেকে আমাদের প্রচেষ্টা আরও বাড়াতে হচ্ছে। কারণ যে জনজোয়ার হবে সেটা অশোকনগরবাসী না, আমাদের এই উত্তর 24 পরগনার বাসী সবাই দেখতে পাবে যে প্রধানমন্ত্রীর যে জনজোয়ার, সেই জনজোয়ারটা সকলে দেখতে পাবে। আপনাদের মাধ্যমেই, মিডিয়ার মাধ্যমেই দেখতে পারবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি, আসার জন্য সবাই আসুন। আমাদের এই প্রধানমন্ত্রীকে পর্যন্ত কী জানতে পারলেন কটার সময় সবাই নরেন্দ্র মোদী তিনি মঞ্চে উঠবেন? নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী, তিনি 2টোর সময় আমাদের স্টেজে করবে, সভা শুরু হবে, ওনার সভা শুরু হবে 2টোর সময়, কিন্তু আমাদের প্রোগ্রাম 1টার থেকে শুরু হবে।